নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে 3 রকমের লস্যির রেসিপি শেয়ার করছি। আমরা বেশিরভাগ সময় নানা রকম স্বাদের লস্যি দোকান থেকে কিনে খাই। খুব সহজেই কিন্তু নানা রকম স্বাদের লস্যি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। আর ঘরে বানালে খরচও অনেক কম হয় আর অনেক হাইজিনিকও হয়। তাহলে কি ফ্লেভারে আজ আমি লস্যি বানাবো দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন হালকা গরম দুধ। আর এই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেসর বা জাফরান। এরপরে কেসরটাকে দুধের সঙ্গে হাত দিয়ে একটু রগড়ে দিচ্ছি যাতে কেসরের রঙটা সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার এই কেসর ভেজানো দুধটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। লস্যি বানানোর জন্য আমাদের প্রয়োজন টক দই। এখানে আমি ঘরে জমানো টক দই নিয়েছি 300 গ্রাম। ঘরে কিভাবে টক দই জমাতে হয় সেই রেসিপি অলরেডি আমি চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তবে তারপরেও যদি কারো এই রেসিপির প্রয়োজন হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আপনারা চাইলে দোকানে কেনা টক দইও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। দইটাকে প্রথমে ডাল ঘোটার কাঁটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব সহজভাবেই আজ আমি 3 রকম লস্যির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দইটাকে আমার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর দিচ্ছি গুঁড়ো চিনি 5 টেবিল স্পুন। আর এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা জল। এখানে আপনারা আইস কিউবও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু দিয়ে আবারও দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। গুঁড়ো চিনি তাড়াতাড়ি মিশে যায়, তাই আমি গুঁড়ো চিনি ব্যবহার করে থাকি। আপনারা দানা চিনিও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর নুন আর চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন। লস্যি বানানোর জন্য যদি দইটাকে মিক্সিতে না ফেটিয়ে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে যদি দইটাকে ফেটিয়ে নিয়ে লস্যি তৈরি করেন তাহলে লস্যির টেক্সচারটা খুবই ভালো হয়। প্রয়োজন নেই আমি মাটির পাত্রতে তৈরি করছি বলে আপনাদেরও মাটির পাত্রতে তৈরি করতে হবে। আর যদি মিক্সিতে করেন তাহলে খুব বেশি সময় ধরে ব্লেন্ড করবেন না, তাহলে লস্যি খুব বেশি পাতলা হয়ে যাবে। যাই হোক, লস্যি বানানোর জন্য আমাদের দইয়ের মিশ্রণ একদম তৈরি। আজ আমি লস্যিগুলোকে সার্ভ করব মাটির ভাঁড়ের মধ্যে। এখানে আমি 250 মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। সবার প্রথমে বানাবো বাড়ি ক্ষুদে সদস্যদের জন্য চকলেট লস্যি। তার জন্য নুন মিষ্টি মেশানো 2 হাতা টক দই আমি মাটির ভাঁড়ের মধ্যে নিয়ে নিলাম। আর দিচ্ছি 2 টেবিলস্পুন চকলেট সিরাপ। আর একটু চকলেট আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এখানে আপনারা কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। আর ঘরে থাকা যে কোনো চকলেট দিয়েই কিন্তু এই চকলেট লস্যি তৈরি করে নিতে পারেন। চকলেটটা গ্রেট করে দেওয়ার পর সব কিছু আরও একবার একটু ভালো করে আমি মিশিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর আরও দিয়ে দিচ্ছি 2 হাতা দইয়ের ঘোল বা লস্যি। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চকলেট লস্যি। ওপর থেকে একটু চকলেট আমি গ্রেট করে দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আর দিচ্ছি চকো চিপস। এটা সম্পূর্ণই অপশনাল, ঘরে থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়েও কিন্তু আপনারা ডেকোরেশন করে দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আমাদের দ্বিতীয় লস্যি রোজ লস্যি। ওই একই রকমভাবে আরও একটা ভাঁড়ের মধ্যে আমি নিয়ে নিলাম 2 হাতা নুন মিষ্টি মেশানো টক দই। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন রোজ সিরাপ। আপনারা কিন্তু রুয়াবজাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আরও দিয়ে দিলাম 1 হাতা ঘোল বা লস্যি। সবার প্রথমে যদি একটা ঘোল বা লস্যি প্রিপেয়ার করে নেওয়া হয় তাহলে খুব সহজেই বিভিন্ন ফ্লেভারের ঘোল বা লস্যি তৈরি করে নেওয়া যায়। খুব সহজেই তৈরি হয়ে গেল রোজ লস্যি। এই রোজ লস্যি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে। একটা গোলাপের পাপড়ি বা রোজ প্যাটেল দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে দিলাম। আপনারা কিন্তু রোজ সিরাপ দিয়েও ডেকোরেশন করে দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আমাদের তৃতীয় লস্যি কেশর পেস্তা লস্যি। ওই একই রকমভাবে 2 হাতা নুন মিষ্টি মেশানো টক দই নিয়ে নিলাম একটা ভাঁড়ের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেসর ভেজানো দুধটা। সবার প্রথমে যে হালকা গরম দুধের মধ্যে কেসর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন একদম মিহি করে কুচনো পেস্তা। আর দিয়ে দিচ্ছি 1 হাতা ঘোল বা লস্যি। ভালো করে মিশিয়ে দিলেই তৈরি আমাদের কেসর পেস্তা লস্যি।
ওপর থেকে একটু পেস্তা কুচি আর কেসর দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা 3 রকমের লস্যির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করার সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে 3 রকমের রায়তার রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।